রসুন, ওকে। আচ্ছা সরি, এখনো তো কিছু কাজ বাকি আছে, বৃদ্ধির জল দেওয়া হয়নি। রসুন, বাকি কাজটা তুমি করে দাও না ভাই। দেখো, এটা তো বিয়ে, সবাইকে নিয়েই অনুষ্ঠান, তাই আমি চাই সবার মনে শান্তি বজায় থাকুক। একটা সামান্য বিষয় নিয়ে কারো মনে অশান্তি থাকুক, সেটা আমার ভালো লাগবে না। আর বুবলাইকে আমি কি চোখে দেখি, কতটা স্নেহ করি, সেটা বুবলাই জানে। তার জন্য আমায় কোনো কিছু প্রমাণ করতে হবে না। আর এটা তো সত্যি যে আমি বাড়ির কেউ নই, সুতরাং আমি যাই করি না কেন, আমি এই বাড়ির একজন হয়ে যাব না। যেমন সত্যি তো আমি এই বংশের কেউ নই, কোনো কিছুতেই সেটা পাল্টানো যাবে না। আর এই বাচ্চাগুলোকে আমি ছোট থেকে মানুষ করেছি নিজের সন্তানের মতন, তাদের সন্তান তুল্য দেখে। আর এটা যদি অধর্ম হয়, তাহলে এটা অধর্ম, সেই অধর্ম আমি স্বীকার করি। ভাই রসুন, বাকি কাজটা তুমি করো। কি ব্যাপারটা কি নতুন দা? হ্যাঁ, বুঝতে পারছি না, মানে বৃদ্ধির মধ্যে আবার কি অশান্তি শুরু হলো? নতুন ঠাকুরপো, তুমি বৃদ্ধির কাজটা শেষ করো। না, এখান থেকে কেউ যাবে না, সবাই মিলে ওকে অপমান করবে। আর তোমার সেটা শুনতে খুব ভালো লাগবে? ভালো লাগবে তো? আচ্ছা, তোমার নিজের জেদটাকে কেন এইভাবে বজায় রাখো বলো তো? তোমার জেদের জন্য না আমার দেওরকে এইভাবে অপমানিত হতে হয় বারবার। আর নিজেকে একটু কন্ট্রোল করো না কমলিনী। এনাফ ইজ এনাফ, অনেকটা তো হয়েছে, অনেক হয়েছে। আর দেখো, আমার দেওরকে অপমান করলে তোমার কি যায় আসে আমি জানি না, আমাদের কিন্তু খারাপ লাগে। আর এমন তো নয় যে আমার দেওরের কোনো বংশ পরিচয় নেই, তার কোনো নিজের লোকজন নেই, তার হয়ে কথা বলার কেউ নেই, সব তো আছে। আর তুমি নিজের আঙ্গুলে এত নাচাতে চাও কেন ওকে? তুমি যা বলবে তাই ওকে শুনতে হবে? আমি ওকে ঠিক কি চোখে দেখি সেটাও খুব ভালো করে জানি। আমার মনে হয় না জনে জনে সেটা আমার সবাইকে বুঝিয়ে বলতে হবে বলে। নতুন ঠাকুরপো, তোমার যদি ইচ্ছে না হয় তাহলে তুমি বৃদ্ধির কাজ করো না, আমি তোমাকে জোর করব না। কিন্তু আমার মনে হয় সমাজ থেকে ছুটে আসা এই এক দুটো বিক্ষিপ্ত কথার জন্য বুবলাইয়ের এমন শুভ দিনে তুমি ওর হাত ছেড়ে দেবে না। এতটা অনুদার, এতটা কৃপণ তুমি হবে না বলেই আমি মনে করি। নতুন কাকু, বলো বাবা। কাজটা তুমি প্লিজ শেষ করো। আমার আর ভালো লাগছে না বুবলাই, এত কথা হচ্ছে তো। আসলে আমারও মনে হচ্ছে আমি এখন একটু বেশি অনধিকার চর্চা করছি। না, করছো না, একদমই করছো না। হ্যাঁ, আমাদের কিন্তু এমন অন্যায় কথা কখনোই মনে হয়নি। আমরা তোমাকে চিনি, এটা মনে হওয়ার কথাও নয় আমাদের। যারা তোমাকে চেনে না, 9 মাসে 6 মাসে কুৎসিত কদাচিৎ কখনো দেখে, তারা এরকম ভাববে। তো তাদের সবার কথাকে তো তুমি গুরুত্ব দিতে পারবে না। এ ব্যাপারে তোমাকে সিলেক্টিভ হতে হবে। এবার তুমি ঠিক করে নাও যে কার কথার গুরুত্ব তুমি দেবে আর দেবে না। লক্ষ্মী, বলো দি। ন্যায্য কথা বলে দেখছি আমি কত ভুল করে ফেললাম লক্ষ্মী। আপনার বলা দরকার কি সব কথা? আপনার কথায় কি কিছু বদলাবে? আমি তো তোমাকে বলেছিলাম মা, তুমি যেখানে যাচ্ছ সেখানে গিয়ে বেশি কথা বলবে না। নিশ্চয়ই বলবো, আমার বোনের সংসার, আমি নিশ্চয়ই বলবো। দুর্যোগ যদি কিছু ঘটে আমার বোনেরই ঘটবে। আমাদের যে ছেলেটা গেছে সেটা আমার বোনেরই গেছে।
কার কি হচ্ছে আমি জানি না, কিন্তু আমার বোনের তো ক্ষতি হয়েছে। তার খালি বুক কি কোনোদিন জুড়বে? জুড়বে না, খালি খালি থেকে যাবে। ছেলেরা কি তার তো বাবা পেয়ে গেছে। ওই তো বললো আমি ওদের আমার ছেলে মেয়ের মতোই দেখি, তার মানে বাবা পাওয়া হয়ে গেছে। আর লক্ষ্মীর বৌমা আমি তো কোনোদিন দেখিনি তার স্বামী নিয়ে কোনো শোক করতে, কোনোদিন তো চোখের জলে ফেলতে দেখিনি। কতবার এসেছি গেছি, কোনোদিন বলেছে আমার স্বামী নেই, আমার কষ্ট হয়? এটা বুঝি কোনো বলার কথা? মাসিমা, আপনিও তো অনেকবার আমাদের বাড়িতে এসেছেন গেছেন, কই কোনোদিন আপনি তো বলেননি আপনার স্বামী নেই বলে আপনার কষ্ট হয়। এটা তো হতে পারে না। আপনার স্বামী নেই বলে আপনার কষ্ট হয় না, এটা কি সম্ভব বলুন তো? তা কখনোই হতে পারে না। এই সাবধান, মুখে মুখে আমার কথা বলবে না। মুখে মুখে কথা বলিনি, শুধু আপনার কথার উত্তর দিয়েছি। আচ্ছা, আপনার জন্য যেটা ঠিক আমার বেলায় সেটা ভুল কেন হবে? আর স্বামী নেই সেই দুঃখ জনে জনে বলে বেড়ানোরই বাকি আছে। সত্যি কথা বলতে কি, আমি মিথ্যে কথা বলবো না, আমার স্বামীর স্মৃতি কিন্তু আমার কাছে আবছা হয়ে এসেছে। অনেকদিন আগের ঘটনা তো, এখন আর অত কষ্ট টষ্ট হয় না। আমার এই কথা শুনে হতে পারে আপনার মনে হলো যে আমি পাপিষ্ঠ, কিন্তু যেটা সত্যি আমি সেটাই বললাম। লক্ষ্মী, এসব কি বলছে ও? এই কথাখানা তুমি বলতে পারলে বৌমা? আমার ছেলের জন্য তোমার কষ্ট হয় না? তোমার স্বামী, তোমার ইহকাল পরকালের বন্ধন, তার জন্য তোমার কষ্ট হয় না? না মা, হয় না। কষ্ট পেতে পেতে না কষ্টের অনুভূতিটাও একসময় ফিকে হয়ে যায়। কষ্ট আগলে জীবন কাটে না মা। আপনারও তো স্বামী অনেক বছর আগে মারা গেছেন, আপনার কি এখনো আপনার স্বামীর জন্য কষ্ট হয়? যদি সত্যিই কষ্ট হয় তাহলে আপনি এত হাসি ঠাট্টা করেন কি করে? এত স্বাভাবিকভাবে আপনি আপনার জীবন কাটান কি করে বলুন তো? আমার তো মনে হয় আপনার ছেলে চলে যাওয়ার ঘটনাটাও আপনার কাছে স্বাভাবিক হয়ে গেছে। সেই কষ্টটাও আপনার অভ্যেস হয়ে গেছে মা। এটাই সত্যি, সত্যিটাকে স্বীকার করুন। আমাদের সবারই তাই হয় মা। বাবা কমলিনী, তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি বোধহয় মানে তোমাকে আর ঘরে আটকে রাখা যাবে না, রীতিমতো নেত্রী হয়ে একেবারে ভাষণ দিয়ে বেড়াবে। আমার ঘরেই এত লোক আছে যে আমার আর বাইরে গিয়ে ভাষণ দেওয়ার অবকাশ হবে না। ঘরেই যদি আমি ভাষণ দিই তাহলে আমার জীবন কেটে যাবে। আগে তো ঘরটাকে ঠিক করি, তারপর না হয় বাইরে যাব। তুমি চিন্তা করো না অন্যনাথি, আমার কিছু হওয়া না হওয়া নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। চিরসখা হে